ওকে, সো লেটস সি আমাদের গ্যাস ল। আমরা অ্যাটমসফেরিক প্রেসার নিয়ে ওসব নিয়ে তো এর আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম। তো এখন এখানের মধ্যে ব্যাপারগুলি কি আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন আসে কি যে বেশি হিট করলে প্রেসার ওভার হয়ে হ্যাঁ হ্যাঁ এক্সপ্লোড করতে পারে, এরকম তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো একটু পরে। এটা তো মনে হয় স্ট্যান্ডার্ড এইটা থাকতে সময় দেখাইছিলাম, কয়টা এরকম সিমুলেশন দেখাইছিলাম না, যে আমরা একটা কন্টেইনারের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস রেখে দিয়েছি, এরপর ওটাকে হিট করতেছি, যত গ্যাসকে হিট করব তত কি হবে, তার টেম্পারেচার বাড়বে, যত তার টেম্পারেচার বাড়বে তত কি হবে, ইট উইল মুভ ফাস্টার এন্ড ফাস্টার এন্ড ইভেন্চুয়ালি প্রেসারটা যদি ওই লিডটা ওই ঢাকনাটাকে খুলে ফেলার মতো এনাফ হয় তো তখন কি করবে, ইট উইল মেক দা কন্টেইনার এক্সপ্লোড, এরকম টাইপের, বুঝছো? আচ্ছা, সো আমরা ফার্স্টে তোমাদের যে গ্যাস ল গুলি, প্রথমে আমাদের জিনিসটা কি যে প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার। ওকে, প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার এগুলি রিলেটেড কাজগুলো কেমন? ফার্স্ট আমাদের বয়েলস ল, গ্যাস লস গুলোর মধ্যে। তো বয়েলস ল আমাদেরকে কি বলে নিদিতা? প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তাই না? আর এখানে আমাদের কনস্ট্যান্ট থাকবে কে কে? টেম্পারেচার এন্ড মাস। টেম্পারেচার এন্ড মাস। তো তাহলে দিস ইজ in short what is Boyle's law, যে pressure is inversely proportional to volume, and what are the two quantities that remain constant? Temperature and mass remain constant. তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, দাঁড়াও তোমাদেরকে এই জিনিসগুলা সিমুলেশনটা ইয়ে করে নি, 1 মিনিট। সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছ ল্যাপটপেরটা? ইয়েস ভাই। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কেমন। আমরা এখানে যে টেম্পারেচার, প্রেসার আর এই যে হিট দেওয়ার এরকম জায়গা আছে, এখানে আমরা কি করতে পারবো, এরকম সামনে পিছে করে ভলিউম অফ দা কন্টেইনারকে বাড়াইতে কমাইতে পারবো। আচ্ছা, তো এখন হোয়াট আই উইল ডু ফার্স্ট, যে এই পাম্পটাকে নিয়ে কিছু গ্যাস মলিকিউল পাম্প ইন করব। ওকে, এরপরে এই যে দেখো আমাকে কনস্ট্যান্ট, যে হোল্ড কনস্ট্যান্ট এরকম কয়টা আমাকে ফ্যাসিলিটিস দেয় এই সিমুলেশন আমাদের করার। সো আমি বয়েলস ল এর জন্য কাকে কনস্ট্যান্ট রাখবো নিদিতা? টেম্পারেচারকে, তাই না? যে আমরা মনে করো এই যে দিস ইজ আ সার্টেন ম্যাস অফ গ্যাস, যেটা কি হলো, দ্যাট ইজ ইনসাইড দিস কন্টেইনার। সো এই সার্টেন ম্যাস অফ গ্যাস কতটুকু প্রেসার এক্সার্ট করে এটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখো প্রেসার গজ বলা হয় এটাকে। এই প্রেসার গজের মধ্যে কি দেখা যাচ্ছে, উই আর সিইং দা এভারেজ প্রেসার, যে 10.3 থেকে 9.6 এর মধ্যে এরকম কি করতেছে, ভ্যারি করতেছে, রাইট? নাও হোয়াট আই ক্যান ডু, আই ক্যান হোল্ড দা টেম্পারেচার কনস্ট্যান্ট। তো টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিলাম। এখন প্রেসারের সাথে ভলিউমের রিলেশনটা কেমন বলা হয়েছে ইশতিয়াক? প্রেসারের সাথে ভলিউমের রিলেশনশিপটা বলা হয়েছে যে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আরেকটা কমবে। মানে ভলিউম বেড়ে গেলে কি হবে, প্রেসার কমে যাবে, প্রেসার কমে যাবে, আর ভলিউম কমায় দিলে প্রেসার বেড়ে যাবে, এমন হলো ব্যাপারটা। তো আমরা ফার্স্টে মনে করো যে ভলিউমটাকে কমায় দেখাই, যে ভলিউমটাকে কি করলাম, কমাইলাম। এখন দেখবা প্রেসার এতক্ষণ কত ছিল, হাইয়েস্ট ছিল তোমার 10.3 এরকম কিছু। এখন যখন নাকি আমি ভলিউমটা কমাই দিব, দেখো তো প্রেসারের ভ্যালুটা কততে উঠে গেছে, দেখছো? প্রেসারের ভ্যালু স্যার বেড়ে গেছে। পার্টিকেলরা লাইক কম স্পেস পায় দেখে লাইক প্রেসার বেড়ে যায়। হ্যাঁ, কম স্পেস পাচ্ছে দেখে কি হচ্ছে দেখো তো, এই ওয়ালস অফ দা কন্টেইনার কাছে চলে আসতেছে না, তো পার্টিকেল গুলি কি করবে, বেশি বেশি করে কন্টেইনারের ওয়ালের সাথে কলিশন করবে নাকি? সো ভলিউমটা যখন কমায় দেই তো তখন হোয়াট উইল হ্যাপেন, when the volume is decreased the particles will collide with the container walls more often. তো যত বেশি কলিশন হবে তত বেশি কি প্রেসার, নাকি? বুঝতে পারলা? তো তাহলে when the temperature is constant তো ভলিউমটা কমায় দিলে প্রেসারটা কি হলো, বেড়ে গেল। এখন আমি যদি ভলিউমটা বাড়াই দেই এখন কি হবে, প্রেসার কমে যাওয়ার কথা না? লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো যে ভলিউমটা বাড়াই দিলাম, এখন দেখো ভলিউম বাড়াই দিলে কি পার্টিকেল গুলা কিন্তু তাদের স্পিড আগে যেমন ছিল এখন ওইরকমই আছে, কিন্তু এখন কি কন্টেইনারের ওয়াল গুলি দূরে দূরে সরে গেল না? ফাহিম?
কন্টেইনারের ওয়াল গুলা যেহেতু দূরে দূরে সরে গেছে, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, পার্টিকেল গুলি কন্টেইনার ওয়ালের সাথে এত ঘন ঘন কোলাইড করবে আগের মতো। তো তাহলে পার্টিকেল গুলি যদি এত ঘন ঘন কলিশন না করে, তো তার মানে কি হবে, প্রেসারটা কমে যাবে। তো দেখো তো প্রেসারের ভ্যালুটা কমে গেছে না, যে আমরা ভলিউমটা যখন নাকি বাড়াই দিলাম তো তখন প্রেসারটা কি হলো, ড্রপ করলো। আর এই যে ভলিউমটা যখন কমাই দিব তো তখন কি হবে, the particles collide with the container walls more often। তো যত ঘন ঘন কলিশন করবে তত বেশি করে সে কি করতেছে, প্রেসার এক্সার্ট করতেছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইলো কি বললাম? কারো কি এই বয়েলস ল নিয়ে কোনো রকমের কনফিউশন আছে? কারো যদি কনফিউশন থাকে দেন বলতে পারো, দেন ওইটা নিয়ে আমরা ফার্স্ট ডিসকাস করব, পর আমরা পরের লটার মধ্যে চলে যাব। হ্যাঁ, পার্টিকেলের ভিতরে কোলিশন হলে কি প্রেসার বাড়া উচিত না? পার্টিকেলের কলিশনটা বাড়তেছে ঠিক আছে, কিন্তু পার্টিকেলের কলিশনটা কিন্তু প্রেসার গজ মাপে না। প্রেসার গজ কোনটা মাপে, ওয়ালের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে। সো পার্টিকেলদের নিজেদের মধ্যে কলিশন বাড়াটাতে আমাদের আসলে প্রেসারের এরকম চেঞ্জ আসে না, বুঝছো? মেইনলি প্রেসারের চেঞ্জটা হলো কন্টেইনারের ওয়ালের সাথে কত বেশি করে কোলাইড করে। ওকে, আচ্ছা। তো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে বয়েলস ল। এরপর আমরা আরেকটা কথা বলছিলাম যে চার্লস ল নামের একটা ল আছে, কিন্তু ওইটা আমাদের সিলেবাসে নাই, ও লেভেলস এর সিলেবাসে নাই, এ লেভেলস এ উঠে পড়বা বড় হইলে। তো এখন আমাদের পরের লটা কি, প্রেসার ল অর গে-লুসাক্স ল, তাই না? ওই প্রেসার ল যে পোস্টুলেট করছে তার নাম আসলে কি, গে-লুসাক। তো ওই সময় ওরা অনেক হোমোফোবিক ছিল, তো এর জন্য কি করতো, এই গে নামটা তারা আর ইন্ট্রোডিউস করে নাই, যে গেস ল এটা নাম না দিয়ে তারা কি দিছে, প্রেসার ল নাম দিছে। তো এখন ওই লটা কি বলে, স্যার লুসাক্স ল নাম দিলেই তো হইতো। হয়তো ওইটাও তো হইতো, এখন দেয় নাই, এটা কি করার, তো প্রেসার ল এটাকে, ঠিক আছে। সো প্রেসার লটা কি বলে, ওইটা কে কে চেঞ্জ হয় আর কে কে কনস্ট্যান্ট থাকে? শ্রাবণ, প্রেসার ল এর মধ্যে প্রেসার ল কি বলে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে, তাই না? টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে, এন্ড রিলেশনটা কেমন, টেম্পারেচারের সাথে প্রেসারের রিলেশন হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এইখানে খুবই বড় একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রেসার, দ্যাটস ট্রু, বাট টেম্পারেচারটা ডিরেক্টলি প্রপোর্শনাল, এই টার্মটা আমরা কি বলছিলাম সবার কাছে মনে আছে? আমরা কিন্তু হুকস ল পড়তে সময় তখন থেকে ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটাকে স্পেশাল ভাবে ট্রিট করতাম। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি, তার গ্রাফটা দেখতে কেমন হবে বলতো? স্ট্রেট লাইন হবে আর অনেক অরিজিন দিয়ে পাস করবে এন্ড স্ট্রেট লাইন। জাস্ট স্ট্রেট লাইন হইলেই হবে না, কি করবে সে, অরিজিন দিয়ে পাস করবে। আচ্ছা, সো তাহলে এই যে আমাদের স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, হোয়াট ডাজ দ্যাট মিন, যে টেম্পারেচার আর প্রেসারের গ্রাফ অরিজিন দিয়ে পাস করা মানে টেম্পারেচার যখন 0 প্রেসার তখন কি হবে, 0 হবে, তাই না? এখন এখানের মধ্যে আমাদের টেম্পারেচারটা একটা কাজ করি, দাঁড়াও, টেম্পারেচারটা কমায়, সরি, ভ্যালু দেওয়া যায় না ডিরেক্টলি। কি রে ভাই, একদম 0 হইতেছে। ওকে, সো তোমাদেরকে জাস্ট একটা ব্যাপার এখানের মধ্যে বুঝায় রাখি। এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ডিগ্রি সেলসিয়াসের এখানের মধ্যে দেখো তো, যে টেম্পারেচার যখন 0 তখন কি প্রেসারটা 0 হচ্ছে? টেম্পারেচার যখন 0 তখনও কিন্তু কি আছে, একটা প্রেসার আছে। তো তার মানে কি, টেম্পারেচারটা যখন নাকি আমরা ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করব, তখন কি
টেম্পারেচার আর প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল হবে নাকি না, কি মনে হয়? টেম্পারেচার 0, যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের ভ্যালুটা কত, 0, কিন্তু এখানে প্রেসারটা কি হচ্ছে, 0 হচ্ছে। হ্যাঁ স্যার। তো তাহলে টেম্পারেচার 0 হয়ে গেছে কিন্তু প্রেসারটাও 0 হচ্ছে না, তো তার মানে কি গ্রাফটা অরিজিন দিয়ে পাস করবে নাকি না? না স্যার। তো গ্রাফটা যদি অরিজিন দিয়ে পাস না করে তো তাহলে কি তাদেরকে ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারবো? না। নো তো টেম্পারেচারটাকে যখন নাকি আমরা ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করব তখন কিন্তু আমরা প্রেসার ল বলি না। তো তাহলে প্রেসার ল এর জন্য আমাদের কোন জিনিসটা একদম মাথায় রাখা লাগবে, যে টেম্পারেচারটা আসলে কিসে, দ্য টেম্পারেচার ইজ ইন কেলভিনস। ওকে, যে কেলভিনে এখানে আমরা টেম্পারেচার কমাইতে 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 দেখো টেম্পারেচার কমায় 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 কততে আনতেছি, দেখো টেম্পারেচার যত কমতেছে প্রেসার তত কমতেছে, দেন টেম্পারেচার যখন নাকি কি হলো 0 কেলভিনে নেমে আসছে তখন দেখছো প্রেসার কত, টেম্পারেচার যখন 0 কেলভিন তখন প্রেসার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো তার মানে টেম্পারেচার যখন 0 এক্স্যাক্টলি তখনই প্রেসারের ভ্যালুটা কত হবে, 0 হবে। তো এই জিনিসটাকে এর জন্য আমরা কি বলি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। যে জিনিসটা তোমাদের ওই লেকচারের মধ্যে ডিসকাস করা হয়েছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এই যে দেখছো অল দা মোশন অফ পার্টিকেল সিজেস, যে বলতে গেলে পার্টিকেল গুলা কি করতেছে না, মুভই করতেছে না। এখানের মধ্যে সিমুলেশন একটু ফ্ল আছে, যে এখানের মধ্যে হালকা তাও স্লাইট মুভমেন্টের মতো মনে হয়, বাট অ্যাকচুয়ালি কি হবে, কোয়ান্টাম লেভেল বাদে বাকি এরকম ম্যাক্রোস্কোপিক স্কেলে কি হয়ে যাবে, তাদের মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, বুঝছো? তো তাহলে 0 কেলভিন টেম্পারেচারে কি হয়, অল দা মোশন সিজেস টু এক্সিস্ট, মানে পার্টিকেল গুলি তাদের মুভমেন্ট কি করে দেয়, বন্ধ করে দেয়, আর প্রেসারের ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আমাদের প্রেসার লয়ের ব্যাপারটা নিয়ে? ফার্স্টে কি বললাম, প্রেসার লয়ের ওগুলো আরো দেখাবো। তো ফার্স্টে একটা জিনিস বুঝায় রাখলাম যে ডিগ্রি সেলসিয়াসে যখন টেম্পারেচারটা 0 তখন কিন্তু প্রেসার 0 না, কিন্তু কেলভিন স্কেলে যখন টেম্পারেচার 0 তখন প্রেসারও কত হয়ে গেছে নিদিতা, তখন প্রেসারও 0 হয়ে গেল না? তো তার মানে ভাই এটা কোনো কারণ আছে? প্রেসার আর টেম্পারেচার গ্রাফ, ঠিক আছে, কি আছে, মানে ভাই ডিগ্রি সেলসিয়াসে কেন হয় না প্রেসারটা 0? ডিগ্রি সেলসিয়াসের ওই 0 ডিগ্রি সেলসিয়াসটা তোমার লিস্ট পসিবল টেম্পারেচার না। যে ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াসেও কি থাকে, গ্যাসগুলোর মধ্যে মুভমেন্ট থাকে। এইটাই তো অ্যাবসোলিউট জিরোর ব্যাপারটা, যে অ্যাবসোলিউট জিরোটা কি, এটা হলো লোয়েস্ট পসিবল টেম্পারেচার। তো ওইটা যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে কততে নিতা, তুমি যদি এই যে ডিগ্রি সেলসিয়াসে এই যে -273 তে নাও তখন মুভমেন্ট কি হয়, বন্ধ হয়ে যায়। তো তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, 0 কেলভিন ওই কথা, বুঝতে পারছো? সো কেলভিন স্কেলটাকে এর জন্য আমরা কি করি, এসআই স্কেল হিসেবে ইউজ করি আর এসআই ইউনিট হিসেবে ইউজ করি। যে কেলভিনটাকে এর জন্য আমরা স্ট্যান্ডার্ড Okay, করি যে একদম 0 কেলভিনে কোন রকমের মুভমেন্ট নাই, এন্ড 0 কেলভিন থেকে যত বাড়বে তত তার মুভমেন্ট বাড়তে থাকবে আর কি, বুঝছো? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এখন আমরা ব্যাপারগুলা বুঝার ট্রাই করি যে টেম্পারেচার যখন 0 তখন প্রেসার 0। এই যে ভলিউমটাকে হোল্ড করে রাখছি, যে ভলিউমটা হলো কনস্ট্যান্ট। তো এখন যত আমি টেম্পারেচার বাড়াবো তত কি হবে, প্রেসার বাড়বে নাকি কমবে? এই জিনিসটা কেন, যে টেম্পারেচার যত বাড়াচ্ছি নাম্বার অফ পার্টিকেল তো ফিক্সড আছে, যে mass এর অ্যামাউন্ট হলো ফিক্সড, বাট হোয়াট ইজ হ্যাপেনিং when I am increasing the temperature, the particles will be moving at greater and greater speeds, or they will have greater and greater kinetic energies. So এই কাইনেটিক এনার্জি গুলা নিয়ে what they will do, এখানে কিন্তু দুইটা পয়েন্ট সবাই একটু ভালো মতো খেয়াল করো। কোন দুইটা পয়েন্ট বলতেছি, টেম্পারেচার যখন বাড়াবো পার্টিকেল গুলির কি হচ্ছে, কাইনেটিক এনার্জি বাড়তেছে, বা বলতে পারো ভেলোসিটি বাড়তেছে বা স্পিড বাড়তেছে, যেটাই বললাম। এখন এখানে কিন্তু প্রেসার বাড়ার জন্য দুইটা ফ্যাক্টর কাজ করতেছে। কি দুইটা ফ্যাক্টর দেখো তো, একটা হলো পার্টিকেল গুলি তো বেশি বেশি করে
ওয়ালের সাথে কলিশন করবে, তাই না? যে ভেলোসিটি যেহেতু বেশি, সো দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়ালস মোর অফেন, নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যখন নাকি টেম্পারেচারটা বাড়বে তখন পার্টিকেল গুলোর ভেলোসিটি বাড়বে, সো দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়ালস মোর অফেন। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি, এই যে তাদের ভেলোসিটি বাড়লো, তো তুমি কম ভেলোসিটিতে ওয়ালে ধাক্কা দিলে বা কম ভেলোসিটিতে ওয়ালের সাথে কোলাইড করলে যতটুকু ফোর্স এক্সার্ট করবা বা যতটুকু প্রেসার এক্সার্ট করবা, বেশি ভেলোসিটিতে কোলাইড করলে কি হবে? ফোর্সের অ্যামাউন্টটা বেশি হবে না? यस भैया। তো তাহলে এখানে দুইটা রিজনে কিন্তু প্রেসার বাড়ে। কোন দুইটা রিজন? একটা হলো দে কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়ালস মোর অফেন এন্ড দ্য কলিশনস বিকাম মোর হার্ডার, তাই না? যে কলিশন গুলি আগের থেকে আরো কি হয়? জোরে হয়। বুঝতে পারছো? তো তাহলে এই দুইটা পয়েন্ট, কোন দুইটা পয়েন্ট? এই দুইটা ডিকটেট করতেছে, যে দুইটা বললাম সবাই একটু খাতায় পাশে নোট ডাউন করে রাখো, তো তাহলে যেন পরে এক্সামের সময় এই দুইটা পয়েন্ট অলওয়েজ ইনকর্পোরেট করতে পারো। কি হয় যে টেম্পারেচার বাড়লে প্রেসার কেন বাড়ে? পয়েন্ট নাম্বার 1 কি? পয়েন্ট নাম্বার 1 হলো as temperature increases the particles gain kinetic energy। কি জিনিস? as temperature increases the particles gain kinetic energy, so they collide with the container walls more often, so they contain কি বলে, so they collide with the container walls more often। এটা একটা পয়েন্ট। দেন আরেকটা পয়েন্ট কি? and the collisions or each collisions are exerting greater force। যে প্রত্যেকটা কলিশন আগে কম টেম্পারেচারের সময় যতটুকু না ফোর্স এক্সার্ট করতে, এখন কি করতেছে? বেশি ফোর্স এক্সার্ট করতেছে। সো কি এর জন্য কি বলতেছি? each collision is exerting greater force than before। তো এর জন্য কি হবে? নাম্বার অফ কলিশন বেড়ে গেছে এন্ড পার কলিশন ফোর্স বেড়ে গেছে। সো তাহলে কি হবে? প্রেসার বাড়বে। তো এই জিনিসটা এখন আমরা দেখবো যে যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবো তত কি হচ্ছে। দেখো, যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছি কি হলো? ফ্রিজ হয়ে গেছে। भैया सेकंड नंबर पॉइंट আবার বলবা? একটা হলো দে কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়ালস মোর অফেন, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হলো and each collision exerts greater force। সেটা রিস্টার্ট দেই। এটা এয়ার পার্টিকেল পাম্প ইন করে রাখলাম, ভলিউমটাকে ফিক্স করে দিলাম। নাও হোয়াট উইল হ্যাপেন? যত টেম্পারেচার বাড়াবো তত প্রেসার বাড়বে, তাই তো? প্রথমে নরমালি টেম্পারেচার আছে হলো কত? 300 কেলভিন এন্ড এটার করেসপন্ডিং প্রেসার হলো এইটা। এখন যদি আমি হিট দেই তো পার্টিকেল গুলি কি করতেছে? দেখো, পার্টিকেল গুলি আরো ফাস্টার মুভ করতেছে, সো কন্টেইনার ওয়ালের সাথে বেশি বেশি করে কোলাইড করে। এই যে এখন যদি প্রেসার আরো বাড়াইতে থাকি, এই যে দেখছো ঢাকনাটা ছুঁইটে উপরে খুলে পড়ে গেছে। বুঝতে পারছো সুজল? তুমি যেটা জিজ্ঞাসা করছিলা যে প্রেসার বাড়তে বাড়তে একসময় কি করবে? এই কন্টেইনারটাকেও পুরাই ফেলতে পারে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন আজান দিচ্ছে, তোমরা একটু আজানের পরে আর 10:30 কি বলে 6:35 এ সবাই একটু জয়েন করো, আর 10 মিনিটের মতো ক্লাস আছে, এরপর ওটা নিয়ে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, সবাই 6:35 এ একটু রিজয়েন করো। ওকে, তো সবাইকে এখন আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? কথা কি শোনা যায়? यस भैया। ওকে, সো তাহলে পরে আমরা যে ব্যাপারটা দেখতেছিলাম প্রেসার ল এর ব্যাপার, যে টেম্পারেচার যত বাড়ে তত কি হয়? টেম্পারেচার যত বাড়বে তত প্রেসার ইনক্রিজ করবে।
কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা আমরা ইউজ করতে পারবো কখন? অনলি ওয়েন দ্য টেম্পারেচার ইজ ইন হুইচ স্কেল, সেলসিয়াস স্কেল অর কেলভিন স্কেল। অ্যান্সার তো করা লাগবে কোশ্চেন জিজ্ঞাসা করলে। কেলভিন স্কেল, যে কেলভিন স্কেলে টেম্পারেচার যখন 0 হয় প্রেসার তখন 0 হয়, এরকম। তো যত আমরা এই যে এখানের মধ্যে টেম্পারেচার বাড়াবো তত কি হচ্ছে, টেম্পারেচার যত বাড়াইতেছে প্রেসার তত বাড়তেছে, টেম্পারেচার যত কমাবো প্রেসার তত কমবে। ওকে, তো এইগুলাই ছিল আমাদের কি গ্যাস ল এর ব্যাপারগুলা। এখন আমরা নোটপ্যাডে ফেরত আসি, ওইটা রিলেটেড যে ফর্মুলা গুলি আছে ওই ফর্মুলা গুলি নিয়ে দেখবো। লেটস সি। স্যার বিড ইউজের কে এটা কনস্ট্যান্ট, স্যার এটা আসলে কি? কে কনস্ট্যান্ট কি এটা কখনো দেখো নাই তোমরা? ম্যাথসে কি অ্যারিথমেটিক এখনো করছো? প্রপোর্শনালিটির এগুলা? নো ভাইয়া। ওকে, আচ্ছা। বেশি পার্টিকেল থাকলে কাইনেটিক এনার্জি বাড়ে এমন কোথায় বলা হয়েছে ওয়াসি? পার্টিকেল যখন বেশি থাকবে তখনও তাকে হিট দেওয়া লাগবে, হিট ছাড়া তোমার কি ম্যাস যদি বাড়ায় দেয় তো তাহলে প্রেসার কেন বাড়ে ওইটা? সো ম্যাস যদি বাড়ায় দাও তো তাহলে নাম্বার অফ পার্টিকেলস বেড়ে গেল না? ইয়েস, দ্য কাইনেটিক এনার্জি ইজ ফিক্সড, যে টেম্পারেচার ফিক্স। ওকে, ধরো এই জিনিসটা দেখায় রাখি, ভালো একটা কোশ্চেন করছো। সো দেখো তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ আবার ওয়াসি? ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে টেম্পারেচারটাকে আমরা ফিক্স রাখলাম, নাও প্রেসার হলো এটা। এখন তুমি নিজে বুঝতে পারবা যে নাম্বার অফ পার্টিকেল বাড়াই দিলে বা ম্যাস বাড়াই দিলে কেন প্রেসার বাড়ে। দেখো, নাম্বার অফ পার্টিকেল যদি বেড়ে যায় তো কি হচ্ছে, টেম্পারেচার আগের মতনই আছে, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেলে the number of particles that will collide with the wall per second এটা বেড়ে যাচ্ছে না? Yes, bro. সো এই নাম্বার অফ কলিশনের জন্য প্রেসারটা বাড়ে, বুঝতে পারছো? Yes, bro. Thanks. তাহলে এই জিনিসটা ওকে, এর জন্য মেইনলি আমরা দুইটা জিনিসকে কনস্ট্যান্ট রাখি, ম্যাসের ওই ব্যাপারটা বা মোল অফ গ্যাস, এইসব জিনিস নিয়ে আমরা এ লেভেলসে উঠে পড়বো। কেমিস্ট্রিতে তোমাদের ছোট করে বলার কথা, বাট সরি স্ক্রিনশটটা চলে গেছে, আরেকবার দিয়ে নেই। কেমিস্ট্রিতে তোমাদেরকে ছোট করে বলার কথা, বাট শুনছো নাকি জানি না। মোলস নিয়ে পড়তে সময় এই জিনিসটা বলার কথা, এরকম একটা ফর্মুলা যে PV ইজ ইকুয়াল টু nRT, এরকম একটা ফর্মুলা। এখানে n টা হলো নাম্বার অফ মোলস অফ গ্যাস, আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয় এটাকে, ঠিক আছে? T দিয়ে হলো টেম্পারেচার ইন কেলভিন, V হলো ভলিউম, P হলো প্রেসার, বুঝছো? ওকে, মোলস এর পরীক্ষা, মোল তো দুনিয়ার সোজা, মোলস এর ম্যাথ ফালতু ফালতু একটা ম্যাথ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি। ফার্স্ট অফ অল তোমার প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। এখন এটা হলো তোমার একটা রুল যে কি করা লাগে, প্রপোর্শনালিটি সাইন সরাইলে আমাদের একটা কি আসে, কনস্ট্যান্ট আসে। ওকে ফাহিম, এই জিনিসটা এখনো জানো না, এই ব্যাপারটা খুবই সারপ্রাইজিং, বাট জিনিসটা কি যে প্রপোর্শনালিটি সাইন সরাইতে কি করা লাগে, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস আ কনস্ট্যান্ট। তোমরা স্ট্যাটিস্টিক্স করো নাই এখনো ম্যাথস বিতে? হিস্টোগ্রাম করছো না? হিস্টোগ্রামের ওখানের মধ্যে কি যে তোমার ফ্রিকোয়েন্সি ডেনসিটি ক্লাস উইডথ এরিয়া ওগুলা রিলেটেড ম্যাথ করছো? এক্স্যাক্টলি, না আচ্ছা কে বসানো লাগে, সো তাহলে ওখানের মধ্যে তোমরা এরকম করছো না যে এখানের মধ্যে কে এ এরকম টাইপের। তো ওই জায়গার মধ্যে কাজটা কি যে আমাদের এটা হলো ম্যাথস এর রুল, যেটা কি করা হয়
হিস্টোগ্রাম এখনো করো নাই, এরকম ভেঙে ভেঙে করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, যেভাবে করে করানো হয় ওইভাবে করে করবা, দ্যাটস নট আ প্রবলেম। তো এখন এখানে আমাদের কাজটা কি, যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তো এই যে প্রপোর্শনালিটি যে সাইনটা আছে, তো এইটা সরায় যদি আমরা ইকুয়াল টু দেই, তো এখানে আমাদের কি করা লাগে, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস আ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, কে। ম্যাক্সিমাম কেসে এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়, কে বলা হয়। আমরা বড় হইলে আরো দেখবো কে বাদে অন্য লেটারও ইউজ করা হয়। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তো কে এটা হলো একটা কনস্ট্যান্ট, তো কে সরি কে ইজ ইকুয়াল টু হোয়াট, কে ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু ভলিউম, নাকি? যে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তো প্রপোর্শনালিটি সাইন সরাই কি করলাম, একটা কনস্ট্যান্ট আনলাম, তো তাহলে দ্যাট কনস্ট্যান্ট উইল বি ইকুয়াল টু হোয়াট, প্রেসার ইনটু ভলিউম। বুঝতে পারতেছো মাইশা? তো এখন এখানে আমাদের কাজটা কি খেয়াল করো, তো কে ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু ভলিউম, সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট মানে কি মাল্টিপ্লিকেশন, তাই না? তো প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারতেছো কি বলতেছি, যে প্রেসার আর ভলিউম মাল্টিপ্লাই করে অলওয়েজ কি থাকবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো ইউ ক্যান ডু ইট সামথিং লাইক দিস, যে মনে করো কে এর ভ্যালু হলো 100, তো প্রেসার মনে করো 10, ভলিউম হলো 10। এখন কে এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো দিস উইল অলওয়েজ রিমেইন দ্য সেম। তো এখন তুমি যদি প্রেসারটাকে ডাবল করো, যে প্রেসারটাকে যদি তুমি কি করে দিলা, 20 বানাই দিলা, যে আগে প্রেসার ছিল 10, এখন এটাকে বানাই দিলা কত, 20। তো এখন ভলিউমের ভ্যালুটা কত হবে, তাইলে জানি কি এটা কনস্ট্যান্ট 5 থাকে, তো তাহলে ভ্যালু অফ দ্য ভলিউম উইল বি 5। তো তাহলে প্রেসারটাকে ডাবল করাতে ভলিউমটা কি হয়ে গেল, হাফ হয়ে গেল না? কমে গেছে। কমে গেছে, এক্স্যাক্টলি কি হয়েছে, হাফ হয়েছে, এই ব্যাপারটা বলতে হবে। ওকে, দেন দেখো তুমি যদি প্রেসারটাকে বাড়ায়, মনে করো 50 বানাইলা, সো এখন ভলিউমটা কত হবে, 2 দেন তুমি প্রেসারটাকে বাড়ায় মনে করো, আর কমায় মনে করো তুমি বানাইলা কত, 4, সো তাহলে ভলিউম হবে কত, 25, নাকি? yes ভাইয়া। তাহলে এখানের মধ্যে খেয়াল করো যে দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ অফ প্রেসার এন্ড ভলিউম। তো তাহলে মনে করো এই 10 আর 10, এই 10 প্রেসারটাকে বলতেছি আমি P1, এই 10 ভলিউমটাকে আমি বলতেছি V1, এই 20 প্রেসারটাকে আমি বলতেছি P2, যে সেকেন্ড প্রেসার, আর এই 5 ভলিউমটাকে আমি বলতেছি V2। তো দেখো তো আমার P1 V1 এর মাল্টিপ্লিকেশন করে যা পাবো, P2 V2 মাল্টিপ্লিকেশন করে সেম জিনিসটা পাবো না? হ্যাঁ বিকজ তারা দুজনেই তো কি কে এর সমান, নাকি? তো এখানে থেকে আমাদের এই ফর্মুলাটা আসে যে P1 V1 is equal to what, P2 V2। তো এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লিকেবল কখন, এটা হলো আমাদের বয়েলস ল এর ফর্মুলা। এটা অ্যাপ্লিকেবল কখন, বা এটার কন্ডিশনটা কি, এই যে আমাদের টেম্পারেচার আর ম্যাস কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। So when temperature and mass are constant, so what can be used, P1 V1 is equal to P2 V2. This formula can be used to do calculations to determine unknown pressure or unknown volume, যেটাই থাকুক। বুঝতে পারছো সবাই? তো এইটা হলো একটা ওয়ে, এটা হলো বয়েলস ল এর ফর্মুলাটা। তো এগুলা দিয়ে আমাদের ম্যাথ আসে, ওই ম্যাথ গুলো আমরা করব। দেন প্রেসার ল, প্রেসার ল এর ব্যাপারটা আমরা ওই যে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার নিয়ে কথা বলে আসছি, এন্ড সেট আপ করে আসছে কি, যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, দ্যাটস ট্রু, বাট টেম্পারেচারটা কোন স্কেলে থাকতে হবে, কেলভিন স্কেলে। সো টেম্পারেচারটাকে যদি তোমাকে কি দিয়ে দেয়, সেলসিয়াস স্কেলে দিয়েও দেয়, তোমার কি করা লাগবে, কেলভিনে কনভার্ট করে নিতে হবে ফর দ্যাট ক্যালকুলেশনটার সময় যদি তুমি টেম্পারেচারটাকে ডিগ্রি সেলসিয়াসে ইউজ করো, তো তাহলে কিন্তু তোমার অ্যান্সার কি হবে, ভুল যাবে। বুঝতে পারছো সবাই? এই ম্যাথটা অনেকজনই, অনেক ভালো ভালো স্টুডেন্টও কেয়ারলেস থাকলে পরে ভুল করে ফেলে। এখানের মধ্যে অলওয়েজ মাথায় কি রাখা লাগবে, দ্য টেম্পারেচার মাস্ট বি ইন হোয়াট, কেলভিন।
ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে এই যে প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করা লাগে, নাঝা একটা কনস্ট্যান্ট আনা লাগে কে। তো তাহলে এখানের মধ্যে কে ইজ ইকুয়াল টু হোয়াট, পি বাই টি। তো তার মানে প্রেসার আর টেম্পারেচারের রেশিও অলওয়েজ কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। ওকে, তো তাহলে মনে করো ব্যাপারটা এরকম যে কে এর ভ্যালু হলো তোমার 2, তো প্রেসার হলো 10, ভলিউম কি বলে টেম্পারেচার হলো 5। ওকে, তো এখন এই কে এর ভ্যালুটাকে অলওয়েজ 2 রাখার জন্য, কে এর ভ্যালুটা অলওয়েজ 2 থাকবে। তো তাহলে এখন প্রেসারটাকে যদি আমি ডাবল করে দেই, প্রেসার বাড়ানো দিলাম 20, তো তাহলে কে এর ভ্যালুটাকে 2 রাখার জন্য টেম্পারেচার হইতে হবে কত, 10 নাকি। দেন মনে করো আমি প্রেসারটাকে হাফ বানাই দিছি। তো এখন প্রেসার ডিভাইডেড বাই টেম্পারেচারটাকে 2 রাখার জন্য কি করতে হবে, the temperature must also become half। এই যে দেখো প্রেসারটাকে ডাবল করছি, টেম্পারেচার ডাবল হইছে, প্রেসারটাকে হাফ করছি, টেম্পারেচারও কি হইছে, হাফ হইছে। এই জিনিসটা শুধু কখন পসিবল, only when the temperature is in which scale, only when the temperature is in Celsius scale নাকি Kelvin scale, কেলভিন। তো অলওয়েজ এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই প্রেসারটাকে আমি বলতেছি P1, এই টেম্পারেচারটা হলো T1, টেম্পারেচারটা কিসে, কেলভিনে। এই প্রেসারটা হলো P2, এই টেম্পারেচারটা হলো T2। তো তাহলে P1 বাই T1 is equal to P2 বাই T2, বিকজ তাদের দোনোজনের রেশিও কি 2 দিচ্ছে, অর দোনোজনের রেশিও হলো সমান। তো তাহলে P1 বাই T1 is equal to P2 বাই T2। ওকে, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে সময় আমাদের কনস্ট্যান্ট কারা, ভলিউম এন্ড মাস কনস্ট্যান্ট, এটা তো আছেই। আরেকটা বড় ওয়ার্নিংটা কি দিস, যে টেম্পারেচারটা কিসে থাকতে হবে, if the temperature must be in Kelvin scale, অলরাইট। সো তাহলে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে তাকে কি করে ফেলতে হবে, কেলভিনে কনভার্ট করে দেন ক্যালকুলেশনটা করা লাগবে। নাও ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেয় কিভাবে, বা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নেয় কিভাবে, এই জিনিসটা জানলে পরে আমাদের হবে যে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 0 কেলভিন নাকি, এটা না, যে 0 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে এখানের জন্য আমরা একটা ফর্মুলা এরকম সেট আপ করে ফেলতে পারি, কেমন জিনিস, যে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ইন কেলভিন। তো ডিগ্রি সেলসিয়াসের সাথে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে তোমার টেম্পারেচার, ওটাকে কেলভিনে নেওয়ার জন্য আমরা কি করব, +273। তো টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস দেওয়া, তো এটাকে কেলভিনে কনভার্ট করার জন্য কি করতে হবে, 273 অ্যাড করতে হবে। আর টেম্পারেচারটা যদি কেলভিনে দেওয়া থাকে আর বলে যে তুমি এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো, তো তাহলে কি করব, ওই সময় প্লাস করছে তো তার মানে উল্টা সময় মাইনাস করব। তো এই ব্যাপারটা খুবই ইজি। তো কেলভিন আর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কনভার্সনটা কিভাবে করে কাজ করে, এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখে নিলাম। অলরাইট, তো এই ব্যাপারগুলি ছিল আমাদের ওই লেকচারটার মধ্যে, এন্ড এই গ্রাফগুলি, প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ কেমন, সরি প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ, ইনভার্সলি প্রপোর্শনালের গ্রাফ দেখতে কিরকম হয়, দিস, তাই না। আর প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ কেমন হবে, আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, কিন্তু টেম্পারেচারটা কোন স্কেলে, কেলভিন স্কেল স্যার। কেলভিন স্কেল। So pressure in Pascal, temperature in Kelvin, এটার জন্য কি হবে, a straight line through the origin। কিন্তু আমরা যদি কি নেই, টেম্পারেচারটাকে ডিগ্রি সেলসিয়াসে নেই, তো তাহলে কি হবে, pressure in Pascal
টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে গ্রাফটা দেখতে কেমন আসে? The graph is like this. At y-axis x এর ভ্যালু কত? 0 না? সো তাহলে এই যে y-axis এ দেখো একটা ইন্টারসেপ্ট আছে, মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসেও কি করে একটা প্রেসারের ভ্যালু থাকে। প্রেসারটা 0 হয় কখন? -273 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তো টেম্পারেচারটা যদি ডিগ্রি সেলসিয়াসে নেই, তো তাহলে গ্রাফটা কি করে না, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন যায় না। স্ট্রেট লাইন, বাট এটা কি করে না ফাহিম, অরিজিন দিয়ে পাস করে না। কিন্তু টেম্পারেচারটাকে যখন নাকি কোন স্কেলে কনসিডার করতেছি, কেলভিন স্কেলে নিচ্ছে, তখন কি থাকতেছে, ডিরেক্টলি প্রপোর্শনালের কন্ডিশন ফুলফিল করতেছে। বুঝতে পারলা সবাই? সামিয়া, ক্লিয়ার হয়েছে জিনিসটা? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে পরে দিস ইজ অল অ্যাবাউট সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস, এই টপিকটা। তো তোমাদের ওয়েডনেসডে ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। ওয়েডনেসডে ক্লাস আমরা এক্সারসাইজ কোশ্চেনস কোন চ্যাপ্টার পর্যন্ত করছিলাম? ইলেকট্রিসিটি গুলো শেষ করছে নাকি? ওয়েবস গুলো করা হয়েছে? ইয়েস স্যার, ইলেকট্রিসিটি পর্যন্ত শেষ হয়ে ওকে, সো তাহলে তোমাদের ওয়েভস এর যে এক্সারসাইজ কোশ্চেন গুলি আছে, আমরা তো ওয়েভস এর কোশ্চেন পেপারও করতেছি, সো এক্সারসাইজ কোশ্চেন গুলিও সাইমালটেনিয়াসলি করে ফেললে পরে আমাদের আরো টপিক গুলি রিভিশন হয়ে যাবে এন্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো তোমাদের এই ওয়েডনেসডে এর জন্য এক্সারসাইজ কোশ্চেনস অফ ইউনিট 3, আমরা কিন্তু ইউনিট কোশ্চেনস গুলি এখনো করি নাই। ইউনিট কোশ্চেনস গুলি তোমাদেরকে হোমওয়ার্ক দেব সামনের সপ্তাহে। হ্যাঁ, এক্সাম নেওয়া হবে, এটা জানাবো মাঝা। এক্সামের ব্যাপারটা আমাদের এই বুকলেটটা, এই যে বুকলেট 1টা শেষ করি, দেন ওগুলার উপর আমরা টেস্ট নিব কোশ্চেন পেপার কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? ওকে, সো তাহলে এই ইউনিট 3 মানে ওয়েভস এর পাশে লিখে দেই ওয়েভস। সো ওয়েভস এর এক্সারসাইজ কোশ্চেনস গুলি তোমরা সবাই করে ফেলবা। আগেই আমাদের করা আছে, স্ট্যান্ডার্ড 8 এ থাকতে সময় চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 আর চ্যাপ্টার 12 এর এগুলার এক্সারসাইজ কোশ্চেন করা অলরেডি। তোমাদের সাউন্ড ওয়েভস একটা করা হয় নাই আগে, তো ওইটা করবা, এন্ড আগের গুলো একবার করে ফেললে রিভিশন হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।